হু না হোম, কখন কোনটা বসে জেনে নিন আজকের ভিডিওতে। হু সেন্টেন্সের ভার্বের সাবজেক্ট হিসাবে হু বসে। যেমন হু টোল্ড ইউ দ্য স্টোরি, কে তোমাকে গল্পটা বলেছে। এখানে টোল্ড হলো ভার্ব এবং এর সাবজেক্ট হলো হু। দিস ইজ দ্য পারসন হু ব্রট দি মেসেজ, এখানে হু ব্রট দি মেসেজ একটি ক্লজ এবং এর ভার্ব ব্রট এবং এই ভার্বের সাবজেক্ট হলো হু। সুতরাং ভার্বের সাবজেক্ট হিসাবে হু বসে। হুম ভার্বের অবজেক্ট হিসাবে হুম বসে। যেমন হি ইজ এ পারসন হুম এভরিওয়ান লাইকস, সে এমন একটা লোক যাকে সবাই পছন্দ করে। এখানে এখানে হুম এভরিওয়ান লাইকস এই ক্লজটির ভার্ব হলো লাইক এবং এই লাইকের সাব অবজেক্ট হিসাবে হুম বসেছে। আবার প্রিপোজিশনের অবজেক্ট হিসাবেও হুম বসে। যেমন হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট পারসন টু হুম ইউ ওয়ার স্পিকিং, তুমি যে লোকটার সঙ্গে কথা বলছিলে সে লোকটির নাম কি। আসলে ইউ ওয়ার স্পিকিং টু সামওয়ান, তুমি কোনো একজনের সঙ্গে কথা বলছিলে। যেহেতু এটি একটি প্রশ্ন তাই টু সামওয়ানটা টু হুম হয়ে আগে বসেছে। এখানে হুম হলো প্রিপোজিশন টু এর অবজেক্ট, কিন্তু এই প্রিপোজিশনটা যদি সেন্টেন্স বা ক্লজের শেষে থাকে তাহলে হুম হবে না, সেক্ষেত্রে হু বসবে। যেমন হু ইজ দি লেটার ফ্রম, চিঠিটা কার কাছ থেকে এসেছে। সেন্টেন্সটির শেষে প্রিপোজিশন ফ্রম আছে তাই এখানে হু হয়েছে। আবার হু ডিড ইউ গিভ ইট টু, তুমি কাকে এটা দিয়েছিলে। এখানে বাক্যের শেষে প্রিপোজিশন টু আছে তাই এখানে হু বসেছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, যতই প্রিপোজিশন থাকুক বা না থাকুক হু হবে না হুম হবে সেটা ডিপেন্ড করে ডিপেন্ডেন্ট ক্লজের ভার্বের ওপর নির্ভর করে। ভার্বটির সাবজেক্ট হিসাবে হু বসে আর ভার্বটির অবজেক্ট হিসাবে হুম বসে। যেমন ইট অল ডিপেন্ডস অন হু কামস, যারা আসবে তাদের ওপরেই এটা সম্পূর্ণ নির্ভর করছে। এখানে প্রিপোজিশন অন এর পরে ক্লজ হু কামস আছে, ভার্ব কামস এর সাবজেক্ট হলো হু। আবার ইট অল ডিপেন্ডস অন হুম ইউ আস্ক, তুমি কাকে জিজ্ঞাসা করছো তার উপরে এটা সম্পূর্ণ নির্ভর করছে। এখানে অন প্রিপোজিশন আছে, এরপরে হুম ইউ আস্ক একটি ক্লজ এবং এর সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে আস্ক এবং এই আস্কের অবজেক্ট হিসাবে হুম বসেছে। তাই প্রিপোজিশন থাকলেও হু না হুম বসবে সেটা ক্লজের ভার্বের ওপর নির্ভর করে। ভার্বের সাবজেক্ট হিসাবে হু, ভার্বের অবজেক্ট হিসাবে হুম বসে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।